শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কয়েকটা কথা নিয়ে এই ভিডিও আলোচনা থাকবে। প্রথমত পিএসসি আইডিও পরীক্ষা নিয়ে বিস্তর সমস্যা রয়েছে, আদৌ সঠিকভাবে নিয়োগ হবে কিনা এই বিষয়ে আলোচনা থাকবে। পিএসসি আইডিওর প্রিভিয়াস ইয়ার কাট অফ কেমন ছিল সেটা নিয়ে আলোচনা থাকবে, এবং তার সাথে সাথে পিএসসির তরফ থেকে আজকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে, ডাব্লিউবিসিএস ফেজ 2 এর ইন্টারভিউ শিডিউল প্রকাশ করা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা থাকবে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা, বন্ধুরা, টেক্সট বুকের পাস প্রো শেষ হয়ে গেছে, এবার এসেছে পাস প্রো ম্যাক্স। আরও বেশি সুবিধা রয়েছে স্টুডেন্টদের জন্য এই পাস প্রো ম্যাক্সে। পাস প্রোর দিন শেষ, নতুন করে আসছে কিন্তু পাস প্রো ম্যাক্স, এবং সেখানে অনেকগুলো নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে। টেস্ট সিরিজ পিআইকিউ তো থাকছে, তার সঙ্গে সঙ্গে এআই ইন্ট্রোডিউস করা হচ্ছে, সমাধান এআই। আপনি যা যা ডাউট রয়েছে সেগুলো আপনি সেখানে জিজ্ঞাসা করতে পারবেন, এবং স্টাডি নোটস কী কী রয়েছে একবার দেখিয়ে দিই আপনাদের। প্রথমত সমাধান, হর সমস্যা কা সমাধান এখানে নিয়ে এসেছে টেস্ট সিরিজ, টেক্সট বুক নিয়ে এসেছে, এবং টেক্সট বুকের পাস প্রো ম্যাক্স বর্তমান যে ফিচার্স সেখানে কি রয়েছে। প্রথমত ডাউট সলভিং হচ্ছে, ডাউট সলভিংয়ের জন্য কিন্তু সমাধান এআই নামে একটা এআই ইন্ট্রোডিউস করেছে টেক্সট বুক, এবং সেখানে আপনার সমস্ত ডাউট, আপনি যে কোনো প্রশ্ন, যেখানে আপনি ম্যাথ যদি কোনোটা বুঝতে না পারেন, সেই ম্যাথ দিয়ে দিলে সেই এআই কিন্তু সমাধান করে দেবে, সমস্ত ডাউট সেখানে ক্লিয়ার হয়ে যাবে। দেন প্র্যাকটিস রয়েছে, টেস্ট সিরিজ এবং পিআইকিউ তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে রিভিশন স্টাডি নোটসকে ইন্ট্রোডিউস করেছে। সমাধান এআই, তার সঙ্গে সঙ্গে টেস্ট সিরিজ, পিআইকিউ এবং স্টাডি নোটস এগুলো ইনক্লুড করেছে টেক্সট বুক পাস প্রো ম্যাক্স, এবং এর ফিস রাখা হয়েছে টেক্সট বুকের তরফ থেকে 11,099, কিন্তু বর্তমানে ডিসকাউন্ট চলছে, যার জন্য 10,095 আপনারা পাবেন, এবং এর সাথে সাথে শুভ এই কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এর সমস্ত ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা কিন্তু চেক করে নেবেন। এবার আসা যাক, প্রথমত ডাব্লিউবিসি 2022-এর ইন্টারভিউ ফেজ 2 এটা দেখিয়ে দেওয়া যাক, তারপরে বাকিগুলোতে আসি। দেখুন, পিএসসির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে আজকে কিছুক্ষণ আগেই। ডাব্লিউবিসি 2022-এর যে ইন্টারভিউ ফেজ 1 অলরেডি কিন্তু শিডিউল পাবলিশ হয়ে গেছে, আপনারা জানেন, এবং ফেজ 2 এর কিন্তু ইন্টারভিউ শিডিউল কিন্তু সেটা পাবলিশ করেছে। কবে থেকে শুরু হচ্ছে ডে 1 দেখুন, 17/3/2025, অর্থাৎ 17ই মার্চ থেকে শুরু হচ্ছে ফেজ 2 এর। তো যাদের নাম ফেজ 1-এ আসেনি তারা কিন্তু ফেজ 2 এ তাদের নাম অবশ্যই এসে গেছে। আপনারা অনেকজন কমেন্ট করছিলেন এটা নিয়ে, তো প্রত্যেকে চেক করে নেবেন। এই ফেজ 2 এর কিন্তু ইন্টারভিউ শিডিউল রয়েছে, এটাও আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা জানেন ভিডিও ডিসক্রিপশনে থাকে। এবার আমরা ফিরে আসি আইডিওর কথায়। আইডিওতে কেন আমি বলছি যে আইডিওতে বিস্তর সমস্যা রয়েছে পরীক্ষা পদ্ধতিতে, এবং সঠিকভাবে নিয়োগ হবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। এর কারণ কি? তার কারণ দেখাতে গেলে আমার প্রিভিয়াস যে আইডিও এক্সাম হয়েছিল 2019-এর, তার কয়েকটা নোটিফিকেশান পিএসসির ওয়েবসাইট থেকে দেখাতে হবে, ডাউনলোড করে রেখেছি, আমি আপনাদের এক এক করে দেখাই। এটা হচ্ছে আইডিওর 2019-এর, আইডিও 2019-এর কিন্তু ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট, এবং এখানে কিন্তু ডিটেলসে বলা নেই আইডিওর এক্সাম প্রসেসটার সম্পর্কে, কিন্তু একটা জিনিস কিন্তু বলা রয়েছে, আইডিওর যে প্রিলিমিনারি এক্সামিনেশন সেটা কিন্তু স্ক্রিনিং টেস্ট। আপনাদের আমি যদি এখানে আমি মার্ক করে আপনাদের দেখিয়ে দিই, অফিসিয়াল নোটিফিকেশানে বলা রয়েছে আইডিওর এটা কিন্তু স্ক্রিনিং টেস্ট একটি, একটু 1 মিনিট ধরবেন, এই দেখুন এখানটায় লেখা রয়েছে কিন্তু স্ক্রিনিং টেস্ট। এটা গেল আমাদের আইডিওর নোটিফিকেশানের কথায়। এবার আমরা যদি সিলেবাসটার কাছাকাছি চলে আসি বা সিলেবাসটা দেখি, এই হলো আইডিওর গত বছরের, বা গত বছর বলা ভুল, 19-এর যে আইডিও এক্সাম হয়েছিল তার কিন্তু ডিটেল সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন দ্য ডিরেক্টর অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডব্লিউবি আন্ডার দ্য মাইক্রো, যাই হোক ছাড়ুন। কথা হচ্ছে এবার এখানেও কিন্তু লেখা রয়েছে সেই স্ক্রিনিং টেস্ট, সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট। তো এর মানে একটাই, যে 100 নম্বরের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা যে সময় থাকবে, 75 নম্বরের যে জিকে থাকবে, 25 নম্বরের যে ম্যাথ থাকবে, এই পরীক্ষাটা শুধুমাত্র ওর স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্ট মানে কি? স্ক্রিনিং টেস্ট মানে হলো, আপনারা যারা মিসলেনিয়াস এক্সাম দেন, ডব্লিউবিসিএস এক্সাম দেন, আপনারা আশা করি বোঝেন যে প্রিলিমস এক্সামটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার হয়। প্রিলিমস কোয়ালিফাই করতে হয় আপনাদের, প্রিলিমসের মার্কস কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আপনাদের অ্যাড হয় না, অর্থাৎ প্রিলিমস জাস্ট একটা কোয়ালিফাইং পেপার। এখানেও পিএসসি আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ক্ষেত্রেও তাই। 100 নম্বরের এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটার নাম্বার ফাইনাল কাট অফে যোগ হবে না, এটা জাস্ট ইন্টারভিউ দিতে যাওয়া ছাড়পত্র মাত্র। আপনাদের এই যে 100 নম্বরের পরীক্ষা, এটাতে আপনি যদি ক্লিয়ার করেন, ওখানেই ওই পরীক্ষাটা রীতি। এরপরে আপনাকে কিন্তু জাস্ট যদি আপনি এক্সামটা ক্লিয়ার করতে পারেন, কাট অফ ক্লিয়ার করতে পারেন, তাহলে কিন্তু ইন্টারভিউতে যেতে পারেন, এবং ইন্টারভিউতে গিয়ে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের মার্কসের ভিত্তিতে কিন্তু আপনাদের নিয়োগটা হবে। তাহলে বুঝতে পারছেন, একটা পরীক্ষা
এটা পরীক্ষা গ্রুপ বি লেভেলের পরীক্ষা, ইন্ডাস্ট্রিয়াল অফিসার, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার র্যাঙ্কের একটা পরীক্ষা, যেটা সিলেকশন প্রসেস সে রয়েছে প্রিলিমসটা স্ক্রিনিং টেস্ট এবং শুধুমাত্র সিলেকশন হচ্ছে ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে। তার মানে আপনারা আশা করি বুঝে যাচ্ছেন যে এখানে হিউম্যান ইন্টারফেরেন্স কতটা রয়েছে। আমরা তো বলি যে কারাপশন কমাতে গেলে কী করতে হয়, হিউম্যান ইন্টারফেরেন্স কম করতে হয়। তার ফলে কী করতে হয়, তার ফলে প্রিলিমসের মার্কস এমসিকিউ বেসড পেপারের মার্কস থাকে যেখানে হিউম্যান ইন্টারফেরেন্স থাকে না। তো সেই হিউম্যান ইন্টারফেরেন্স কিন্তু এখানে সব থেকে বেশি। একটা ইন্টারভিউ বোর্ডের ওপরে কিন্তু বিশাল কিছু নির্ভর করে। আপনি পরীক্ষা দিতে গেলেন, ইন্টারভিউ বোর্ড কীভাবে আপনাকে জাজ করবে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আপনি ইন্টারভিউতে কম পেলে আপনার থেকে বেশি পেলেও একজন বেশি পেলেও তার মানে এই নয় যে সে আপনার থেকে বেশি জানে। এখানটায় ব্যাপার রয়েছে হিউম্যান ইন্টারফারেন্স কিন্তু সেখানে রয়েছে এবং কয়েকজন হিউম্যান মিলেই ঠিক করবে। আপনার যে 5-10 মিনিটের কি 15 মিনিটের একটা ইন্টারভিউ নিয়ে কয়েকজন হিউম্যান মিলেই ঠিক করবে আপনি যোগ্য কি যোগ্য নন একটা অফিসার র্যাঙ্কের পোস্টের জন্য। তো বিস্তর কিন্তু এর নিয়োগ পদ্ধতি রয়েছে। এই বিষয়ে আমি আপনাদের আরও কয়েকটা জিনিস বলতে চাই। দেখুন, ফুড এসআই নিয়ে অনেক কথা হয়েছিল। এই কারণে হয়েছিল ফুড এসআই নিয়ে, তার কারণ কী ছিল? তার কারণ ছিল যে ফুড এসআইতে একটা প্রিলিমস এক্সাম হয়, তারপরে ইন্টারভিউ হয়ে যায়। এবং ফুড এসআইতে কী হয়েছে আমরা সেটা জানি, আমাদের নতুন করে বলার কিছু নেই। বাট হ্যাঁ, ফুড এসআই নিয়ে একটা মানে কী বলবো, খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমার। তিক্ত অভিজ্ঞতাটা এই যে ফুড এসআইয়ের এতগুলো দুর্নীতির পরেও মানুষ এখনও পর্যন্ত সেই দুর্নীতিকে সাপোর্ট করছে এবং কেস ইত্যাদির এগেনস্টে মানে প্রতিদিন আমাকে তো 8-10 জন করে এসে খিস্তি খেউর করে যায়। সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে এবং তার ফলে একটা বিতৃষ্ণাও চলে এসেছে। তো এই যে আইডিওর ক্ষেত্রেও আমার পার্সোনালি যেটা মনে হয় যে হয়তো ফুড এসআই 2.0 হয়ে যেতে পারে এই বিষয়টা। কারণ ফুড এসআইতে তাও প্রিলিমস এবং তার সঙ্গে ইন্টারভিউ মার্কস অ্যাড হচ্ছিল, এখানে তো জাস্ট ইন্টারভিউ এবং সেখানে ইন্টারভিউকে কোনোভাবে ইন্টারফেয়ার করা হবে কি না, হিউম্যান ইন্টারফারেন্স কতটা থাকবে বা অন্য কোনো ইন্টারফারেন্স থাকবে কি না সে নিয়ে তো বিস্তর ডাউট রয়েছে। তো এই ব্যাপার আর কি। তো ফুড এসআইটা নিয়ে আমি আপনাদের আমাদের উকিলবাবু যেটা বলেছিলেন সেটাও আমি আপনাদের দেখিয়েছিলাম। তো ফুড এসআইতে নিয়ে অলরেডি আপনারা জানেন যে সিআইডি অলরেডি বলে দিয়েছে 400 জন প্রায় ডাইরেক্ট বেনিফিশিয়ারি রয়েছে ফুড এসআইয়ের এই করাপশনের এবং 480টা ভ্যাকান্সি, 400 জন ডাইরেক্ট বেনিফিশিয়ারি। সিআইডি এইটুকু পাচ্ছে এখনও পর্যন্ত, মানে এই হিমশৈলের চূড়া কোথায় তার তো কোনো ইয়ে নেই, ইয়ত্তা নেই। তারপরেও কিছু মানুষ এখনও পর্যন্ত প্রতিদিন এসে কিস্তি খেউর করে যান যে কেস নিয়ে সেটা নিয়ে কেস লেট হচ্ছে কেন। লেট হয় জুডিশিয়াল প্রসেস, সেটা আমাদের কী করা রয়েছে। আর তার সাথে সাথে মানে আমি বলতে চাই না সব কিছু, বাট আপনারা একটা জিনিস ভাববেন, জাস্ট একটুই বলি। আমাদের তো কেস করা হয়েছিল প্রথমে রাজশেখর মান্থার এজলাসে, রাজশেখর মান্থার এজলাসে যখন সিআইডি তদন্ত চলছিল, যখন সিআইডি তদন্ত হচ্ছে, যখন একের পর এক মানে বিষয়গুলো আরও ত্বরান্বিত হচ্ছে, ঠিক তখন এক্সামের পরে তো কারো মনে উঠলো না, এক্সামের 5 মাস পরে কোনো এক ব্যক্তির মনে উঠলো যে এক্সামে দুর্নীতি হয়েছে। এক্সামের 5 মাস পরে তিনি কেসটা করে দিলেন এবং এক্সামের 5 মাস পরে গিয়ে তিনি কেস করলেন। শুধু কেস করলেন তাই না, আমাদের কেসের সঙ্গে সেই কেসটা টাই আপ করে বর্তমান যিনি জাজ রয়েছেন সেই জাজের সঙ্গে টাই আপ করে রেখে দিলেন যে ওই জাজের থেকে যেন কেসটা না সরে। তো ব্যাপার রয়েছে অনেক কিছু, আমরা বুঝি, সেগুলো বলতে পারি না। আর এই কি, আর যারা এসে গালাগাল করে যাচ্ছে তাদের কথা তো ছেড়েই দিলাম। তো যাই হোক, ফুড এসআইতে মানুষের মানে তিক্ত অভিজ্ঞতা এই যে মানে আর এগুলোতে ইনভলভ হতে খুব একটা ইচ্ছে করে না। তার কারণ একটাই যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার পেছনে বহু লোক লাগবে। কিন্তু মানে আমাদের একটা এসে গেছে, আমাদের একটা মানে ব্যাপার এরকম এসে গেছে, দুর্নীতি হয় হোক কী হবে হোক, আমার চাকরি হচ্ছে না তাতে কী আছে, দুর্নীতি তো হচ্ছে, হোক হতে দাও। তো যাই হোক, সে দুর্নীতি হতে দিন। আইডিয়ার ব্যাপারটাই আমরা আসি, সব কথা না বাড়িয়ে। আইডিয়ার ব্যাপারটা যেটা, এর কিন্তু ওই জাস্ট শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই চাকরি, নামে একটা প্রিলিমস হচ্ছে, সেটা স্ক্রিনিং টেস্ট মাত্র, কিন্তু চাকরিটা কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে, একটা ইন্টারভিউয়ের ভিত্তিতে একটা চাকরি। তার ফলে কীরকম ব্যাপার স্যাপার এখানে হতে পারে সে নিয়ে তো মানে আপনারাই ভাবুন। আমি সে কিছু বলতে চাই না, অলরেডি মুখ বন্ধ রাখাই এখন শ্রেয় যা অবস্থা। যাই হোক, এবার এর প্রিভিয়াস ইয়ার কাট অফ কেমন ছিল সেটাও আপনারা দেখিয়ে দিই। পড়বেন তো আপনারা, প্রত্যেকেরই পড়া উচিত, চেষ্টা অবশ্যই করা উচিত, অবশ্যই করবেন। তবে এই দুর্নীতি মিনিমাইজ করা উচিত। এবং এটা নিয়ে আমরা কিন্তু লাস্ট যে ডেপুটেশন হয়েছিল সেখানে কিন্তু আমাদের যারা ভেতরে প্রতিনিধিরা গেছিলেন তারা কিন্তু সেক্রেটারি স্যারকে বলেও ছিলেন এই ব্যাপারটা যে আইডিওতে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে যেন না হয়, এখানে হয়তো অন্তত মেন যাতে অ্যাড করা হয় অথবা যাতে প্রিলিমসের মার্কস অ্যাড করা হয়, এটা নিয়ে অলরেডি আমরা কিন্তু বলেছি। যাই হোক, যাদের জন্য করা তারাই গালাগাল দেবে দুবেলা, তো ছাড়ুন ওসব। এবার আমরা আইডিওর প্রিভিয়াস ইয়ার কাট অফটা আমরা একটু দেখিয়ে দিই, তারপরে শেষ করব। এটা হচ্ছে আইডিও 2019 প্রিলিমসের রেজাল্টের পিডিএফ এটা।
এবং এখানে আপনাদের আমি কাট অফটা দেখিয়ে দিই। টোটাল সেবার কিন্তু 118টা ভ্যাকেন্সি ছিল, এবারও কিন্তু 100-র কাছাকাছি ভ্যাকেন্সি বলা হয়েছে, হয়তো ওই কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে। তো সেবারের কাট অফটা কিন্তু বেশ হাই গেছিলো বলা যায়, এবং হাই যাওয়াটাই স্বাভাবিক। আর সেখানে কিন্তু ইউআরের কাট অফ গেছিলো 78, ওবিসি এর কাট অফ গেছিলো কিন্তু 73, ওবিসি বি এর কাট অফ গেছিলো 75.33, এসসির কাট অফ গেছিলো কিন্তু 70.33, এসটির কাট অফ গেছিলো 60.33, এমএসপি 66.67, পিএইচআই 58, পিডিভিএলভি 66 অ্যান্ড পিডিএলডি অ্যান্ড সিপি 62.33 এই গেছিলো কাট অফ 2019-এ। এবারও কোশ্চেনের লেভেলের উপর ডিপেন্ড করবে এবং আরও অনেক কিছুর উপরে ডিপেন্ড করবে এবারও কাট অফটা কেমন যাবে এই বলার। এবং এই আইডিও এক্সামটা নিয়ে মানে যথেষ্ট, এর নিয়োগ পদ্ধতি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শুধুমাত্র একটা ইন্টারভিউ নিয়ে কি করে গ্রুপ বি লেভেলের অফিসার লেভেলের একটা চাকরি হয়ে যায় সেটা নিয়ে বিস্তর মানে ডাউট রয়েছে। যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে।